তোমরা যখন এই পৃথিবীর বুক থেকে বিদায় নিবে তোমাদের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি কাজ রয়েছে যেটা মরার পরও জীবিত থাকবে। মরার পরও কবরে শুয়ে শুয়ে তোমরা এই সওয়াব তোমরা গ্রহণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন সাদকা, উদাহরণস্বরূপ আপনি মাদ্রাসাতে একটি যে ছাত্রদের সুবিধার জন্য একটি ওযুখানা বানিয়ে দিলেন, এখানে কিছু টাকা আপনি ডোনেট করলেন, যেখান থেকে মাদ্রাসার ছাত্র বা ইসলামের পতাকা যেখান থেকে উড়বে এখান থেকে আপনি সওয়াব পেতে থাকবেন। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও ইলমুন ইনতাফাউ বি, বা এরকম শিক্ষা বা আপনি শিক্ষিত করে গেলেন। উদাহরণস্বরূপ মাদ্রাসার শিক্ষায় আপনি দেখে নেন যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা হয়, আর এই শিক্ষা শিখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের ভিতরে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তৃতীয় নম্বর বলেন ওয়ালাদুল মাইকরাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, অত্র এলাকা থেকে আসা মুরব্বিয়ানে সমাজ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু সময় অনেক কম, সেজন্য সময়ের উপর লক্ষ্য করে আমি আমার খুতবা বক্তব্য সেদিকে একটু লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য শুরু করব এবং শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, তুমি রহমান তুমি রাহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মৌতের যখন ওয়াদার হবে, আজরাইল আসে বুকে বসবে, যতই করো অন্যায় বিনাই তবু তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কহতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রাহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। লাশটিকে যখন কবরে শুয়াইবে, ফেরেশতা এসে সুয়াল করবে, পরীক্ষাতে পাশ করিলে জান্নাত হবে ঠিকানা। দয়াল রে তুমি আমায় রহম করো না। সম্মানীয় মুরব্বিয়ান সমাজ, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হয়তো যিনারা লক্ষ্য করেছেন আমি কোন বিষয়ের উপর আলোচনা করব, তিনারা অবশ্যই এই বিষয়ে অবগত হয়েছেন। যাই হোক, আমি যে বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হচ্ছে মৌত। মৌত সম্পর্কে আল্লাহ একটি কবি বলেন আল মাউতু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু, ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। মৌত এরকম একটি পেয়ালা, এরকম একটি জাম, যেই জাম থেকে যেই পেয়ালা থেকে
সমস্ত ব্যক্তিকে পানি পান করতে হবে। তারপরে বলেন ওয়াল কবরু বাবুন, কবর এমন একটি দরওয়াজা, কুল্লু নাফসিন দাখিলুহু, যেই দরওয়াজা দিয়ে, যেই গেট দিয়ে সমস্ত ব্যক্তিকে প্রবেশ করতে হবে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে আত্মা নামে বস্তু যার ভিতরে রয়েছে, তাকে একদিন মরণের স্বাদ চাখতে হবে। বন্ধুরে আমার, পৃথিবীর ভিতরে আত্মা নামে বস্তু যার ভিতরে রয়েছে, তাকে পৃথিবীর বুকে মরণের স্বাদ চাখতে হবে। সে পৃথিবীর বুকে নারী হোক না কেন, পুরুষ হোক না কেন, ছেলে হোক না কেন, মেয়ে হোক না করো, বিরুদ্ধ অবস্থায় পৌঁছে রাখ না কেন, বা কচি বাচ্চার মতো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য মরণের একটি সময় নির্ধারিত করে রেখে দিয়েছেন। ওই সময় আসবে, ওই সময় যখন আসবে, আজরাইল মালাকুল মউত নামের ফেরেশতা ওই ব্যক্তির নিকটে আসবে। যখন ওই ব্যক্তির সময় শেষ সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য একটি নির্ধারিত সময় রেখে দিয়েছে। বন্ধুরে আমার, ওই নির্ধারিত সময় আসে যখন যাবে, মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বান্দার নিকটে আসবে, তখন আর কোনো রেহাই থাকবে না, কোনো ধরনের কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। বন্ধুরে আমার, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পৃথিবীর বুক থেকে মরতে হচ্ছে। এই পৃথিবীর বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকেও মরণের স্বাদ চাখতে হচ্ছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওগো আমার নবী, আপনার পূর্বে যেগুলি আম্বিয়া এবং রসুল, আপনার পূর্বে যেগুলি মানুষ আমি এই পৃথিবীর বুকে পাঠিয়েছি, সমস্ত মানুষকে আমি মরণের স্বাদ নামে বস্তুটি দিয়েছি। তবে আপনি মনে মনে ধারণা করতে পারেন নবী গো, আপনি এই পৃথিবীর বুক থেকে চলে যাবেন আর গোটা পৃথিবীর মানুষ জীবিত থাকবে। না না না, এরকম ধরনের না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওরে আমার নবী, তুমি কি মনে মনে ধারণা করছো আপনি এই পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাবে আর গোটা পৃথিবীর মানুষ এই দুনিয়ার ভিতরে থাকবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। ওগো নবী, আপনার পূর্বে যেগুলিন মানুষকে, যেগুলিন বাশারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী নামক জায়গাতে পাঠিয়েছি। আপনি মরে যাবেন আর পৃথিবীর মানুষ জীবিত থাকবে, এরকম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর ভিতরে আত্মা নামে বস্তু যার ভিতরে রয়েছে, যেই বডিতে রূহ নামে বস্তু রয়েছে, যেই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা নামে বস্তু দিয়েছে, সেই বডিকে এই পৃথিবীর বুক থেকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধুরে আমার, আজকে আমরা মানুষ মরণকে ভুলে গিয়ে আমরা নিজেদের মন গড়া হিসেবে পৃথিবীর বুকে চলা আরম্ভ করে দিয়েছি। বন্ধুরে আমার, আজকে এই প্যান্ডেলের ভিতরে মা বোন বা আমরা যারা রয়েছি, আজকে নিজেরা নিজেদের আত্মার উপরে হাত রাখে বলেন, আমি একদিনের ভিতরে মরণকে কতবার স্মরণ করি। বন্ধুরে আমার, আজকে আমরা পৃথিবীর বুক থেকে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই উদ্দেশ্য করে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে ভুলে গিয়ে
তারপরেও মরণকেও আমরা ভুলে গিয়ে আমরা নিজেরা নিজেদের মন গড়া হিসেবে এই পৃথিবীর বুকে চলা আরম্ভ করে দিয়েছি। বন্ধুরে আমার, না না না, মরণকে যদি আমি আপনি ভুলে যাই তাহলে আমরা আখেরাতকেও ভুলে যাব, এবং আখেরাতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত সুখময় যে জায়গাটি রেখে দিয়েছে, সেই জান্নাতকে আমরা হারিয়ে ফেলব। বন্ধুরে আমার, যদি আমরা এই পৃথিবীর বুকে মরণ নামের বস্তু যদি আমরা স্মরণ করি, তাহলে গুনাহ নামের বস্তু যেগুলি রয়েছে আমাদের ভিতর থেকে, বা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নাফরমানি করি, যখন আমরা মরণের কথা স্মরণ করব তখন সমস্ত কিছুকে ভুলে গিয়ে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। বন্ধুরে আমার, যখন মরণ নামের বস্তু যখন আপনার আমার ভিতরে চলে আসবে, মালাকুল মউত যখন আপনার আমার নিকটে যখন চলে আসবে, তখন যেন আপনাকে আমাকে যেন আফসোস করতে না হয়। বন্ধুরে আমার, সেই দিন যখন মালাকুল মউত আপনার আমার নিকটে যখন আসবে, সেখন যেন আমরা না বলি, ওগো আল্লাহ আমাকে একটু সময় দেয়া হোক, আমি এই পৃথিবীর বুকে পৃথিবী নামে জায়গাতে আমি একটু দান খায়রাত করি, আমি একটু ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি একটু সাদকা করি, আমি মাদ্রাসাতে আমি একটু সাদকা নামে একটু বস্তু করে দেই। বন্ধুরে আমার, এই কথাটি ওই সময় যেন আপনার আমার মুখ থেকে যেন বাহির না হয়, যখন মালাকুল মাউত আপনার আমার নিকটে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদম সন্তান, শুনে রেখে দাও, তোমাদের নিকটে মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, মরণের সময় যখন তোমাদের নিকটে যখন চলে আসবে, তোমরা ওই মরণের সময় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, হে আদম সন্তান, মরণ নামের বস্তুটি তোমাদের নিকটে আসার পূর্বে তোমরা কি করো? আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি যে রাজ্জাক, তোমাদেরকে রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছি, সেই রুজি রুটির থেকে তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। কেন? সেই সময় যখন মালাকুল মউত যখন আপনার নিকটে হাজির হবে, তখন যেন বলা আপনার আমার মনের থেকে যেন এটা যেন আমরা না বলতে পারি, ওগো আমার প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। বন্ধুরে আমার, ওই মরণের সময় আসার পূর্বে যখন মরণের সময় আসবে, তখন যেন আমাদেরকে বলতে না হয়, মাবুদ আমাকে একটু সময় দেয়া হোক, আমাকে একটু সময় দেয়া হোক, যেই সময়ের ভিতরে আমি সাদকা করব এবং নেককার দলের ভিত্তিতে, নেক মানুষদের দলের ভিতরেও নেক মানুষদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা যখন না বলতে হয়, সেজন্য মরণ আসার পূর্বে আপনাকে আমাকে রেডি হতে হবে। বন্ধুরে আমার, হয়তো কিছু সংখ্যক মানুষ আমরা ভাবতে পারি, আমার নিকটে অনেক টাকা পয়সা রয়েছে, অনেক জমি জায়গা রয়েছে, এই পৃথিবীর নামে জায়গাতে আমাকে মরণ নামের বস্তু আসবে না, মালাকুল মউত নামে ফেরেশতা আমার রূহকে কবজ করার জন্য আসবে না। আমি আমার টাকা পয়সা দিয়ে পৃথিবীর ভিতরে এমন একটি জায়গা বানিয়ে নিব, যেই জায়গাতে গোটা চতুর্দিকে মার্বল লাগিয়ে দিব, কিলা বানিয়ে নিব, তার সেখানে মালাকুল মউত সেখানে প্রবেশ করতে পারবে না। বন্ধুরে আমার, এরকম ধরনের কোনো ব্যক্তি যদি মনে মনে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে আদম সন্তান রে, শুনে রেখে দাও, পৃথিবীর নামে জায়গাতে তোমরা যেখানেই থাকো না কেন, যেই জায়গাতে থাকো না কেন, তোমরা সমুদ্রে থাকো না কেন, তোমরা জমিতে থাকো না কেন, তোমরা প্লেনে থাকো না কেন, পৃথিবীর নামে
জায়গাতে, যেই জায়গাতে তোমরা অবস্থান করো না কেন, মালাকুল মাউত মরণের ফেরেশতা মরণের সময় যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই সময় অনুযায়ী মালাকুল মাউত তোমার নিকটে আসবে। তোমরা যদি পৃথিবী নামে জায়গাতে মজবুত একটি কিলা যদি বানিয়ে নাও, তারপরও সেখানেও মালাকুল মাউত আসবে। কি বুঝতে পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, পৃথিবীর ভিতরে তোমরা যদি মজবুত ভাবে তোমাদের সুরক্ষার জন্য যদি এমন একটি জায়গা যদি তোমরা রেডি করে নাও, আর যদি তোমরা মনে মনে যদি ধারণা করো এখানে মালাকুল মাউত ফেরেশতা এখানে আসবে না, সম্ভব কি? আসবে না? অবশ্যই আসবে। সেখানে আপনার আমার যখন সময় হয়ে চলে আসবে, সেই জায়গাতেই মালাকুল মউত আপনার আমার নিকটে আসবে। মউত আল্লাহ রাব্বুল আলামিন যে রেডি করে রেখে দিয়েছেন নির্ধারিত সময়ে, সেই সময়ের 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। বলবেন কিভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তকদিরে, আপনার আমার তকদিরে মরণ যখন আসবে সেই সময়টি নির্ধারিত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ নামের বস্তুটি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্ধারিত সময় অনুযায়ী রেডি করে রেখে দিয়েছি। ওই নির্ধারিত সময় অনুযায়ী মালাকুল মাউত রূহ নামের বস্তুটি, আত্মা নামে বস্তুটি তোমাদের জানের ভিতর থেকে, তোমাদের বডির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত তোমাদের বডির ভিতর থেকে রূহ নামের বস্তুটি বাহির করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই সময় চলে আসবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় যখন চলে আসবে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রূহকে কবজ করে নিয়ে নেবেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষরে, তোমাদের ভিতরে তোমাদের যে মরণের সময়টি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছি। একটি নির্ধারিত সময় তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছি। ওই সময় অনুযায়ী মরণের ফেরেশতা রূহ নামের বস্তুটি মালাকুল মাউত তোমাদের বডির ভিতর থেকে বাহির করে নিয়ে আসবে। আর তোমরা পৃথিবী নামের জায়গাতে যা কিছুই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খবর রয়েছে। বন্ধুরে আমার, সেজন্য মরণ মউত থেকে আপনাকে আমাকে অবশ্যই ভুলা যাবে না। মরণকে সব সময় স্মরণ রাখতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন তো সবাই? এই পৃথিবীর ভিতরে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কে বলেন তো? সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বলতে পারবেন? হয়তো বলতে পারবেন যে ভালোভাবে লেখাপড়া করে, যার অনেক স্মৃতিশক্তি রয়েছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বা অনেক আরও কিছু হয়েছে, এটাই তো বলবেন, তাই না? এটাই তো বলবেন, তাই তো? দেখেন, হাদিসের ভাষায় দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কি সেই ব্যক্তিকে বলেছে যে নাকি মউতকে স্মরণ করে শুধু সর্বদয়, এবং কি মরণের উপরে যেগুলি স্টেপ রয়েছে, যেগুলি স্টেশন রয়েছে, সেই স্টেশনগুলির ব্যাপারে সে নিজেকে কিভাবে সেই স্টেশনগুলি পার করবে তার ব্যাপারে চিন্তাধারা করে। নবী বলেন, যদি কোনো ব্যক্তি মরণকে স্মরণ করে এবং মরণের পরে যেগুলি স্টেপ রয়েছে, যেগুলি স্টেশন রয়েছে, অর্থাৎ কবর, আখিরাত, ফুলসিরাত, এগুলি বস্তু কিভাবে সে পার হবে, এগুলি বস্তুর উপর চিন্তাধারা করে, সেই ব্যক্তি হচ্ছে সব থেকে বুদ্ধিমান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বন্ধুরে আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনারা হয়তো শুনেছেন মুসা কালিমুল্লাহ, নাম শুনেছেন তো সবাই? শুনেছেন? তার নিকটেও মরণের ফেরেশতা গিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, হাদিসের রাবি হলো হযরত আবু হুরায়রা। হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে, উরসিলা মালাকুল মাউতি ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা জাআহু সাক্কা ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। বন্ধুরে আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণের যখন সময় চলে আসলো, মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন রূহকে বাহির করার জন্য যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখে দিয়েছেন, সেই ফেরেশতাকে বললেন, ওরে মালাকুল মউত, যাও যাও মুসা কালিমুল্লাহর নিকটে তুমি চলে যাও, যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে বাহির করে নিয়ে আসো। বন্ধুরে আমার, মুসা কালিমুল্লাহ নিকটে মালাকুল মউত যখন চলে গেল, ফালাম্মা জাআহু সাক্কা, মুসা কালিমুল্লাহর নিকটে মালাকুল মউত যখনই চলে গেলেন, তখন মুসা কালিমুল্লাহ মালাকুল মউতের চোখে এমন একটি থাপ্পড় মেরলেন, মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বন্ধুরে আমার, মালাকুল মউত ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। যায় আল্লাহকে বলল, ওগো আমার প্রতিপালক, আপনি এমন একটি ব্যক্তির নিকটে পাঠিয়েছেন গো মাবুদ, এমন একটি ব্যক্তির নিকটে আমাকে আপনি পাঠিয়েছেন, সে লা ইউরিদুল মাউত, সে কখনো এই পৃথিবী নামে জায়গা থেকে মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের চোখকে ভালো করে দিল। যায় বলল, ওরে মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মালাকুল মউত, তুমি যাও যাও মুসা কালিমুল্লাহর নিকটে চলে যাও, যায় বলো সে যেন তার হাতটি একটি গাভীর উপরে রাখে, একটি গরুর উপরে রাখে, আর ওই হাতের নিচে যেগুলিন পশম আসবে, যেগুলিন তার হাতের নিচে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বদলতে একটি করে বছর বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরতে মালাকুল মউত যায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মুসা, আপনার প্রতিপালক আপনাকে বলেছেন কি, আপনি আপনার হাত একটি গাভীর উপরে রেখে দেন, আর আপনার হাতের নিচে যেগুলিন পশম আসবে, যেগুলিন ওম আসবে, আপনার প্রতিপালক একটি করে পশমের বদলতে একটি করে বছর বৃদ্ধি করে দিয়েছেন। এই কথা যখন মালাকুল মউত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পৌঁছলেন, বললেন, ওগো মুসা, তোমার প্রতিপালক আপনার প্রভু বলে দিয়েছেন, তুমি তোমার হাতকে একটি গাভীর উপরে রেখে দাও, একটি গরুর উপর রেখে দাও, তোমার হাতের নিচে যতগুলিন ওম আসবে, যতগুলিন পশম আসবে, তোমার প্রতিপালক একটি করে পশমের বদলতে একটি করে বছর বৃদ্ধি করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুম্মা মাযা, ওগো আমার প্রতিপালক, বুঝলাম, জানতে পেলাম আমি একটি গরুর উপর হাত রেখে দিব, আর ওই হাতের নিচে যেগুলিন পশম আসবে, যেগুলিন নোম আসবে, একটি করে পশমের বদলতে একটি করে বছর বৃদ্ধি করে দেওয়া হলো। তবে বুঝলাম তারপরে কি হবে গো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাল মাউত, তারপরেও তোমাকে মরতে হবে। বন্ধুরে আমার, মালাকুল মউত যখন এই খবরটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের খবরটি শুনে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আমার প্রতিপালক, ওগো আমার আল্লাহ, তারপরে কি হবে গো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাল মউত, ওরে মুসা, একটি করে বছর বৃদ্ধি করে দিব, কিন্তু ওই বছরগুলি যখন শেষ হয়ে যাবে, তারপরেও মুসা এই পৃথিবী নামে
জায়গা থেকে তোমাকে বিদায় নিতে হবে, অর্থাৎ মরণের স্বাদ তোমাকে এই পৃথিবীর বুকে চাখতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, যদি তারপরেও যদি এই পৃথিবী নামে জায়গা থেকে যদি বিদায় নিতে হয়, এই পৃথিবী নামে জায়গাতে যদি মরতে হয়, তো ওগো আল্লাহ, তবে মরণকে আমাকে এখনই মঞ্জুর রয়েছে। বন্ধুরে আমার, এই লম্বা একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই হাদিস থেকে কি বুঝতে পেলাম? আপনার আমার সময়, আপনার আমার বয়স যতই বৃদ্ধি হোক না কেন, শেষ মুহূর্তে কি রয়েছে? মরণ। মরণ, মরতেই হবে। সেজন্য মরার পূর্বে পূর্বে আপনাকে আমাকে এই পৃথিবী নামে জায়গাতে কিছু করে যেতে হবে। কি ভাই, ঠিক না? যদি আমি আপনি এমনি যদি চলে যাই খালি হাতে, তাহলে কি হবে? অবশ্যই হবে না। কারণ এই পৃথিবী নামে জায়গাতে আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, নারী করেছেন, বিল্ডিং বালাখানা অনেক কিছুই করেছেন। সমস্ত কিছু কি নিয়ে যাবেন? কিছু যাবে না। শুধুমাত্র কি যাবে? 3টি কাফনের কাপড় আপনার সাথে চলে যাবে। এই পৃথিবীর ভিতরে আপনি যা কিছুই করেছেন, বাড়ি করেছেন, জমি জায়গা কিনেছেন, সমস্ত কিছু এই পৃথিবী নামে জায়গাতে থাকে যাবে। সেজন্য আপনাকে আমাকে এই পৃথিবী নামে জায়গা থেকে যাওয়ার পূর্বে পূর্বে আপনাকে আমাকে কিছু করে যেতে হবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে গোটা পৃথিবীর মুমিন মানুষকে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মুমিন ব্যক্তিরা, শুনে রেখে দাও, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করে নিয়েছো, কিয়ামত হবে ইয়ার উপর ঈমান রয়েছে, তকদিরে ভালো মন্দ রয়েছে ইয়ার উপরও ঈমান রেখে দিয়েছেন। অর্থাৎ এক কথাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে পৃথিবীর মুমিন বান্দারে, শুনে রেখে দাও, তোমরা ওই সময় পর্যন্ত মৃত্যু বরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদার ব্যক্তিরে, তোমরা বেশি বেশি করে পৃথিবী নামে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো। তারপরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমাদের যেন এই পৃথিবী নামের জায়গাতে যেন মৃত্যুবরণ হয় না। কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা সঠিক মুসলমান না হতে পারছো। এই পৃথিবী নামে জায়গাতে মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মুমিনারা, তোমরা কি করো? বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো। দ্বিতীয় নম্বর কথাটি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমাদের জন্য মৃত্যুবরণ যেন হয় না। কখন? যতক্ষণ পর্যন্ত তোমরা সঠিক মুসলমান না হতে পারছো। এবার বলবেন, মুসলিম কাকে বলে? আমরা তো সবাই মুসলমান। কি ভাই, তাই না? আমরা তো সবাই মুসলমান। বাপ মুসলমান, বাবা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তবে মুসলমান, তাই তো? খাতনা করে নিয়েছি তবে মুসলমান, তাই তো? বন্ধুরে আমার, মুসলিম বলা হয় এমন একটি উটকে, যেই একটি উট রয়েছে, সেই উটের লেগাম রয়েছে, সেই লেগাম তার মালিকের হাতে রয়েছে। বন্ধুরে আমার, আমরা মুসলমান বলে দাবি করি, আপনার আমার লেগাম যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যদি হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের হাতে আপনার আমার লেগাম হতে হবে। আল্লাহ বললে, বান্দারে, সুদ থেকে তোমাদের দূরে থাকতে হবে, ঘুষ থেকে দূরে থাকতে হবে, তোমাদের জিনা ব্যভিচার থেকে এই পৃথিবীর বুকে দূরে থাকতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা চুরি থেকে দূরে থাকতে হবে,
তোমরা জিনা থেকে দূরে থাকতে হবে বন্ধুরে আমার। কিন্তু তারপরেও আমরা এগুলি নাফরমানির ভিতরে লিপ্ত রয়েছি। যদি আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমান হওয়ার পরেও এগুলির কর্ম কাজ যদি আমরা করি তাহলে ইয়ার নাম মুসলিম নয় বন্ধুরে আমার। যদি আপনার আমার লেগাম যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো বন্ধুরে আমার। সেজন্য এই পৃথিবীর বুক থেকে আপনার আমার মরণ যেন সেই সময় হয় যখন আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। সেজন্য আপনাকে আমাকে প্রকৃত মুসলিম হয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় যেন আমাদের হয়। আমি একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করছি। যেহেতু এটা একটু সুযোগ যে আমি আপনি যেখানে বসে রয়েছি মা ও বোন সবাইকে আমি বলছি বা যিনারা আমার আওয়াজ শুনছেন তিনাদেরকে, যেহেতু এই পৃথিবীর বুক থেকে বিদায় আপনাকে আমাকে নিতে হবে, সেজন্য এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনাকে আমাকে কিছু করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হাদিসের রাবি হলো আবু হুরায়রা, তিনি বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। যেহেতু মরণ সম্পর্কে আমি বক্তব্য রাখলাম, এই হাদিসটি না বলতেই নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হে আদম সন্তান, হে আমার উম্মত, শুনে রেখে দাও, তোমরা যখন এই পৃথিবীর বুক থেকে বিদায় নিবে তোমাদের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র 3টি কাজ রয়েছে যেটা মরার পরও জীবিত থাকবে। মরার পরও কবরে শুয়ে শুয়ে তোমরা এই সওয়াব তোমরা গ্রহণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন সাদকা, উদাহরণস্বরূপ আপনি মাদ্রাসাতে একটি যে ছাত্রদের সুবিধার জন্য একটি ওযুখানা বানিয়ে দিলেন, এখানে কিছু টাকা আপনি ডোনেট করলেন, যেখান থেকে মাদ্রাসার ছাত্র বা ইসলামের পতাকা যেখান থেকে উড়বে এখান থেকে আপনি সওয়াব পেতে থাকবেন। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও ইলমুন ইনতাফাউ বি, বা এরকম শিক্ষা বা আপনি শিক্ষিত করে গেলেন। উদাহরণস্বরূপ মাদ্রাসার শিক্ষায় আপনি দেখে নেন যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা হয়, আর এই শিক্ষা শিখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের ভিতরে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তৃতীয় নম্বর বলেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেককার সন্তান। আমি তো উদাহরণ এখানেই করে দিব যেহেতু মাদ্রাসার এখানে জলসা। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, আপনার যে ছেলে সন্তান যে এই মাদ্রাসাতে দিয়েছেন, যতদিন পর্যন্ত এই ইলম শিখবে বা আপনি বাবা মরে গিয়েছেন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য এটা সুযোগ আমি এবং আপনি মরণের কথা স্মরণ করে যেন এই মাদ্রাসার উন্নতির দিকে একটু লক্ষ্য